যত রাজাকারী বাচ্চারা, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। মানুষ মাইরিয়া লাইতেছে আর এইদিকে এসে গল্প শুধাইতেছি কারণের কাছে। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কি বলবো, যাই হোক। অধিকার চাইতে গেছি নাকি কুত্তার মুখ থেকে আড্ডি আনতে গেছি? যেমনি পিছে পড়ছে পাইলে মাইরেই ফেলবো। আমাদের আন্দোলনে কি হইলো? ওই সন্ত্রাসী লীগ আমাদের সাথে ক্রিকেট আর হকি খেলতে লাগলো, আর পুলিশ সবুজ কার্ড দেখায়া ভালোই কাম করলো। আবার নেট বন্ধ করে দিচ্ছে, সেনাবাহিনীও নামাইছে। তো আমরা কি হার মেনে নিব? একটা কথা মাথায় রেখো, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকেই শেষ করে দিছে। 13 সালে শাপলা চত্বর কিংবা 9 সালে পিলখানা। আজ যদি আমরা ছাত্ররা রুখে দাঁড়াতে না পারি তাহলে কেউই পারবে না। আমাদের পরের প্রজন্মকে ভোগ করতে হবে। আর আমরা একা না, আমাদের সাথে পুরো বাংলাদেশের জনগণ আছে, তাদের আওয়াজ আমরা প্রত্যেকে এক একটি বাংলাদেশ। তাই বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। ইয়া সরি কাকু। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। নিশিরাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। সবই এক প্যাকেট বিরিয়ানির লাগাইছে, তাও এতগুলা। অতপর এক প্যাকেট বিরিয়ানির জন্য সবাই বাইরানি দিতে আসতে লাগলো। বিরিয়ানির জন্য টোকাইগুলো আসছে দেখো তেরে। আমরা যদি একত্র হই ওরা যাবে হেরে। ওরা কারা? এরাও কি বিরিয়ানির জন্য আসছে? ছাত্রলীগকে মারার ফতোয়া? ওই যে যমুনা টিভি। বাহ, চরমনে আর মাদ্রাসার শিক্ষার্থীরা তো পুরাই রিজার্ভ ফোর্স। কেমন আছো আগামীর বাংলাদেশ? তোমরাই আমাদেরকে শিখিয়েছো স্বৈরাচারের শিকল থেকে কিভাবে মুক্ত হতে হয়। তোমরাই শিখিয়েছো আমাদেরকে কিভাবে অযোগ্যদেরকে সরিয়ে দিতে হয়। থ্যাংক ইউ, আপনারা এসেছেন। এবার খেলা হবে, আসো খেলবো। যাক, এগুলার কিচ্ছা খতম হইল। এবার ওই হাসিনাটা দইরা পাসিনা বের করতে হইব। এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। ধরে মাতারি সবাই মইরা গেল, তুই বাইচা আঙ্গ কপাল পুরাইলি। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে। ভাই আমার কেউ মাইরালো, ওর চাইতে বড় মিথ্যুকার কেউ নাই। ওরেন একেবারে ভইরা দাও। গদি ধরে মারো টান, স্বৈরাচার হবে খান খান। ইয়ালে স্বৈরাচারের 15 বছরের রাজত্ব শেষ হইল। আশা করি একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। অবশ্যই। ঈদ মোবারক। অবশেষে দেশ স্বাধীন হলো, দ্বিতীয় স্বাধীনতা। আহারে, আমার বিরিয়ানিটার খাওয়া হইল না। এক প্যাকেট বিরিয়ানি পাইতাম। তগরে আমি খাওয়াইতাছি, আয় জলদি। চল বিজয় মিছিলে যাই আর মিষ্টি খাই।